আসসালামু আলাইকুম সবাইকে। ফাহাদ টিউটোরিয়াল থেকে আমি সাইফুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর্টিকেল তো শেষ হয়ে গেল। এবার আর্টিকেলের পরে আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে প্রিপোজিশন। এখন কথা হচ্ছে প্রিপোজিশন কি। প্রিপোজিশন হচ্ছে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। কোন নাউন বা প্রোনাউন এর আগে অবস্থান করে তার গতিবিধি নির্দেশ করাকেই বলা হয় প্রিপোজিশন। এখন আজকে যে প্রিপোজিশন গুলো শিখবো, সাধারণত আমি আপনাদেরকে প্রিপোজিশন সম্পর্কে কিছু বেসিক ধারণা দিতে যাচ্ছি, যে প্রিপোজিশন গুলো শিখলে আপনারা খুব সহজেই ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ গুলো পারবেন। তো চলেন শুরু করা যাক। এখানে দেখা যাচ্ছে অন রয়েছে। আহ এখন কথা হচ্ছে অনটা কি ক্ষেত্রে বসে? ডেইজ অফ এ উইক, মানে আপনি যখন সাপ্তাহিক নামগুলো ইউজ করবেন, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই নামগুলো ইউজ করার আগে আপনাকে অবশ্যই এখানে অন বসাতে হবে। ক্লিয়ার? এখন একটু বলি, এখানে ইনও রয়েছে এবং অ্যাটও রয়েছে। সহজ ভাষায় বলি, নির্দিষ্ট সময়ের আগে সবসময় অ্যাট বসে এবং অনির্দিষ্ট সময়ের আগে সবসময় ইন বসে। একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে মান্থ অথবা সিজন, মাস অথবা ঋতু। ইন আগস্ট, আগস্টের কোন দিন, কোন তারিখ, কোন কোন সময় সেটা কিন্তু বলে নাই। আগস্ট বলছে মানে আগস্টের মধ্যে যে কোনো সময় হতে পারে। ইন উইন্টার মানে শীতের মধ্যে যে কোনো সময় হতে পারে, বাট শীতের এক্সাক্ট কোন দিন সেটা কিন্তু বলে নাই। ইন দ্য মর্নিং, যদি আমি বলি আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালেই ঘুম থেকে উঠি, বাট আমি কিন্তু বলিনি আমি সকাল কয়টার দিকে ঘুম থেকে উঠি। সেটা হতে পারে ভোর 5টা, ভোর 6টা, ভোর 7টা, সকাল 8টা, 9টা, 10টা, ওইটা 7টা এখন ভোরই লাগে। যাই হোক, এখন সকাল 11টা হতে পারে, সেটাও কিন্তু বলা হয়নি। অর্থাৎ কথা হচ্ছে আমরা তাহলে অনির্দিষ্ট সময়ের আগে ইন বসাবো। এবার চলে আসেন ইয়ারের ক্ষেত্রে। 2006, 2006 সালে। এখন যদি বলি ইন 2007, 2007 সালে, মানে 2007 সালের মধ্যে কিছু হয়েছে, বাট কোন মাসে হয়েছে, কোন সময় হয়েছে, কোন তারিখে হয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলি নাই। অর্থাৎ যেটা আমি নির্দিষ্ট করে বলি নাই তার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন বসাতে হবে। আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, মনে করেন এখানে আপনি কিন্তু টাইমটা বলে দেন নাই, বলছেন খালি ড্যাশ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে আমি কাজটা শেষ করে ফেলবো। বাট 1 ঘন্টার মধ্যে ঠিক কয় মিনিট লাগতে পারে সেটাও কিন্তু আপনি নির্দিষ্ট করে বলেন নাই। আর যেহেতু আপনি নির্দিষ্ট করে বলেন নাই, সেহেতু আপনাকে এখানে অবশ্যই অ্যান ইন বসাতে হবে। ক্লিয়ার আমরা? কিন্তু একটু খেয়াল করে দেখেন, নাইটের আগে সবসময় অ্যাড বসে। এখন কেন অ্যাড বসে একটু আমরা কি জানি? জানি না। একটু বলি, নাইটের আগে সবসময় অ্যাড বসার কারণ হচ্ছে গিয়ে, সাধারণত আমরা সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করি। রাত্রিকালীন সময়টাকে এমন একটা গুরুত্বপূর্ণ সময় ধরা হয় যেই সময়টা মানুষ বিশ্রাম করে। আর যেহেতু এটা একটা বিশ্রামের সময় ধরা হয়, সেই ক্ষেত্রে এখানে অ্যাট বসে। হ্যাঁ, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে এটা আবার বিশ্রাম নয়, যেমন নাইট গার্ডের ক্ষেত্রে, বাট বাদবাকি সব ক্ষেত্রে দেখা যায়। আরেক দল আছে, যেমন আপনার যারা রাতে জব করে, টেলিফোনে জব করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে গিয়ে বিশ্রামের সময় নয়। তাই সেই ক্ষেত্রে অবশ্য এটা তো অর্থটা বা নিয়মটা চেঞ্জ হতে পারে না। তো মনে রাখতে হবে, এখানে আপনাকে এর ক্ষেত্রে সবসময় অ্যাড বসাতে হবে। ড্যাশ উইকেন্ড, উইকেন্ড সাপ্তাহিক ছুটির দিন। তো সাপ্তাহিক ছুটির দিনটাকে আমরা নির্দিষ্ট করে ধরতে পারি, কারণ সেই সময়টা হচ্ছে অবসর সময় বা লেজার টাইম বলা হয়। পুরোটাকেই লেজার টাইম বলা হয় বলে এটাকে আমরা অ্যাড ধরতে পারি। আর সার্টিন পয়েন্ট অফ টাইম, একেবারে কখন, ওই সময়টাকে নির্দিষ্ট করে ধরলে সেই ক্ষেত্রে অ্যাড বসে। যেমন অ্যাট 9:30, মানে ঠিক 9:30টার দিকে। এরপরে আসেন সিন্স এর ব্যবহারে।
এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রিপোজিশনে সময়ের ব্যবহার। কত ধরনের সময় দিয়ে প্রিপোজিশন হতে পারে সেই ব্যবহারটা আমরা করছি। তো দেখেন, সিন্স, ফ্রম আ সার্টেন পিরিয়ড অফ টাইম পাস্ট টিল নাও, মানে অতীতকাল থেকে এখনো পর্যন্ত। অর্থাৎ কথাটা এমন বুঝিয়েছে, অতীতকাল থেকে আপনি কোন একটা কাজ শুরু করেছেন, সেই কাজটা এখনো পর্যন্ত চলছে, এমন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেই সময়টার আগে আপনাকে বসাতে হবে সিন্স। যেমন বাটা, বাটা হচ্ছে একটা বিখ্যাত জুতার কোম্পানির নাম। আমি ধরলাম বাটা 1980 সাল থেকে চলতেছে। তার মানে বাটা হ্যাজ বিন রানিং ইটস বিজনেস, তার ব্যবসা পরিচালনা করছে সিন্স 1980 সাল থেকে। তার মানে 1980 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত সে বিজনেস করে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে এখানে অবশ্যই বসবে সিন্স। চলে আসি ফরের ক্ষেত্রে। এখন ফরের ক্ষেত্রে যে ঘটনাটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে, যেমন একটা কার্ডিনাল নাম্বার থাকবে, ওই কার্ডিনাল নাম্বারটা মানে কোনো সাল হিসেবে না, যেমন 2 4 5 বছর বা 10 বছর বা এরকম থাকতে পারে, সেখানে কোনো সাল ধরা হবে না। সাল না ধরেই যদি আপনি কোনো কার্ডিনাল নাম্বার দিয়ে এটা করতে চান, সিঙ্গেল ডিজিট অথবা ডাবল ডিজিট দিয়ে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই ফর বসাতে হবে। যেমন ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, অতীতকাল থেকে এখনো পর্যন্ত। যদি আমি বলি যে আমি একটা কোম্পানিতে কাজ করছি 2 বছর ধরে, তাহলে কি হবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর এ কোম্পানি ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে। যখন আপনি এখানে সিঙ্গেল ডিজিট দেখবেন এবং সেটা দ্বারা কোনো সাল মানে সাল বোঝাবে না, সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে পর। এরপরে দেখেন, এইখানে আমি কোনো একটা কাজ করেছিলাম 2 বছর আগে বা 3 বছর আগে বা 4 বছর আগে, 5 বছর আগে, বা আমি এসেছিলাম 5 বছর আগে। তার মানে কি, কোনো একটা ঘটনা অতীতকালে বা আপনি যে সময়টাতে আছেন তার থেকে আরো কয়েক বছর আগে সংঘটিত হয়েছিল, সেই সময়টাকে সংঘটিত করার জন্য বা সেই সময়টাকে ভালো করে বোঝানোর জন্য আপনাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে এগো। সেই ক্ষেত্রে এগোটা বসাতে হবে সময়টার পরে, সময়টার পরে। যেমন আই কেম হেয়ার, আমি এখানে এসেছিলাম 2 ইয়ার্স অ্যাগো, 2 বছর আগে। তার মানে আমার আশা হয়েছিল ঠিক 2 বছর আগে। 2 বছর আগে একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে আমি এসেছিলাম, এবং সেটা এসেছিলাম হচ্ছে 2 বছর আগে। যদি আমার কোনো কাজ বা ব্যক্তির কোনো কাজ সংগঠিত হওয়ার জন্য যে সালটা থাকে, সেই সালের পরে আপনাকে এগো বসাতে হবে। বিফোর আসি। বিফোরটা কি? আর্লিয়ার দেন আ সার্টিন পয়েন্ট অফ টাইম, মানে আপনি যে সময়টার কথা উল্লেখ করবেন তার আগে কোনো কিছু একটা করেছিলেন, বা কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সংঘটিত হয়েছিল, এইটা বোঝানোর জন্য সাধারণত বিফোর বসে। দেখেন তাহলে এখানে দেখা যাচ্ছে বিফোর 2004 মানে 2004-এর আগে। যেমন আমি যদি এখন বলি আহ আমি আম, ওই প্লেসে যেতাম, বা আই ওয়েন্ট টু দ্যাট প্লেস, আমি সেই জায়গায় যেতাম, আমি বা ওই জায়গাটা যেতাম বিফোর 2004, 2004-এর আগে। তাহলে আমি আবার এইভাবে বলতে পারি, আমি তোমাকে পড়াতাম 2004-এর আগে। তার মানে কি, আই টট ইউ বিফোর 2004। টেলিং দ্য টাইম, সময় বলার ক্ষেত্রে, সময় বলার ক্ষেত্রে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বসতে পারে? যেমন আপনি এখন বলতে যাবেন 6টা বাজতে 10 মিনিট বাকি। 6টা বাজতে 10 মিনিট বাকি কথাটা বলতে গেলে আপনাকে কি করতে হবে? 10 মিনিটটাকে আগে আনতে হবে, এবং মানে এক্সাক্ট যে টাইমটা, সেই টাইমটাকে পরে নিতে হবে, এবং তাদের মাঝখানে বসাতে হবে টু। অর্থাৎ কত মিনিট সময় লাগবে সেটা আগে বসবে, এবং এক্সাক্ট কত বাজবে সেইটা তারপরে বসবে। কিন্তু
এই যে যেটা এক্সাক্ট বাজবে তার আগে আপনাকে টু বসাতে হবে। যেমন আপনি যদি বলেন 7টা বাজতে 15 মিনিট বাকি, তাহলে কি হবে? 15 to 7, ইটস 15 to 7, মানে 7টা বাজতে 15 মিনিট বাকি। তাহলে এক্সাক্ট কটা বাজে? 6:45। এখন আপনি যদি সময় মানে যদি অতিবাহিত হয়ে যায়, যে এক্সাক্ট টাইম আছে, সে এক্সাক্ট টাইমের ক্ষেত্রেও যদি আপনার সময়টা চলে যায়, তাহলে সেখানে কি বসবে? সেখানে বসবে হচ্ছে পাস্ট। পাস্ট হচ্ছে একটা প্রিপোজিশন, যারা জানতেন না তারা এখন জেনে নিলেন। একটু খেয়াল করেন, আমি যদি এখন বলি যে 6টা বেজে 10 মিনিট, মানে 6টা 10 বেজে গেল, তার মানে কি করতেছেন? আপনি তখন এখানে লিখবেন 10 past 6, 6টা বেজে 10 মিনিট। এখন যদি বলি 7টা 15 বাজে, তাহলে হবে কি? 15 past 7 হয়ে গেল। যদি নির্দিষ্ট সময়ের কাছাকাছি থাকে তখন আপনাকে টু বসাতে হবে। যদি নির্দিষ্ট সময় অতিক্রম করে চলে যায়, তাহলে সেখানে পাস্ট হবে, এবং সেই দুইটা নির্দিষ্ট সময়ের আগে। পরেরটা চলে আসেন, লেখা আছে টু, টিল বা আনটিল। একটু দেখাই দেই কিভাবে করতে হবে। বলছে মার্কিং দ্য বিগিনিং, মানে শুরু থেকে, অ্যান্ড এন্ড অফ এ পিরিয়ড অফ টাইম, মানে একটা সময় শেষ হওয়ার অবধি। তার মানে আপনাকে এখানে বসাতে হবে আই উইল স্টে, আমি এখানে থাকবো, মানে হিয়ার আই উইল স্টে হিয়ার ড্যাশ মানডে টু অথবা টিল ফ্রাইডে, মানে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত। তাহলে আমি এখানে থাকছি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তার মানে কি, কোনো একটা বার থেকে আরেকটা বার পর্যন্ত অতিক্রান্ত সময় করতে গেলে প্রথম বারের আগে ফ্রম বসবে, এবং পরবর্তী বারের আগে বা সাপ্তাহিক বারের আগে টু অথবা টিল অথবা আনটিল বসে। বুঝতে পেরেছি আশা করি। এরপরে দেখেন টিল অথবা আনটিল ইন দ্য সেন্স অফ হাউ লং সামথিং ইজ গোয়িং টু লাস্ট, ওই ক্ষেত্রে যে কোনো কিছু একদম শেষ পর্যন্ত বা কোন পর্যন্ত গিয়ে ঠেকবে। তার মানে এখানে লেখা আছে ইজ অন হলিডে, সে ছুটিতে আছে ড্যাশ ফ্রাইডে, শুক্রবার পর্যন্ত। তার মানে তার ছুটিটা শুক্রবার পর্যন্ত রয়েছে। শুক্রবারের বেশি হয়ে গেলে তার ছুটি থাকবে না। এরপর আসি ইন দ্য সেন্স অফ অ্যাট দ্য লেটেস্ট, কোন, মানে এখানে কোনো কিছুর যদি আপনি মনে করেন কোনো একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে আপনি সেই জায়গা থেকে প্রথমে আসতে পারছেন না, তো আপনাকে কি করতে হবে? পরবর্তী যে সময়টা আপনাকে দিতে হবে, সেই সময়টাকে লেটেস্ট হিসেবে দিতে গেলে যেটা বসাতে হবে সেটা হচ্ছে বাই, অর্থাৎ ওই সময়ের আগে কিন্তু তখন বাই বসবে। তারপরে ড্যাশ টু আ সার্টেন টাইম, তার মানে কি একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু শেষ করে ফেলা, এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে বাই। যেমন ড্যাশ 11 o'clock, মানে 11টার আগে আই হ্যাভ রিড 5 pages, আমি 5টা পেজ পড়ে ফেলেছি। তো গেল হচ্ছে প্রিপোজিশনের সময়। এখন চলে আসব প্রিপোজিশনের অবস্থান অথবা দিক নির্দেশনাতে। এরপরে আমরা চলে যাব এক্সট্রা কোনো প্রিপোজিশনে। এইভাবে হচ্ছে গিয়ে আজকে প্রিপোজিশনটা শেষ করব। তো পরেরটা চলে আসি। এখানে দেখেন রয়েছে ইন। ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে, আবার ইন কোনো বড় স্থানের মধ্যে বোঝালে সেই ক্ষেত্রে ইন বসে। অ্যাট কোনো ছোট স্থানের মধ্যে বোঝালে অ্যাট বসে, অথবা কোনো জায়গায় বা কোনো ঘটনা স্থান বোঝালে সেই ক্ষেত্রে অ্যাট বসে। এখন একটু দেখিয়ে দেই। রুম, রুমের মধ্যে বিল্ডিং, ভবনের মধ্যে স্ট্রিট, রাস্তার মধ্যে টাউন, শহরের মধ্যে এবং কান্ট্রি, দেশের মধ্যে বোঝালে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে ইন, অর্থাৎ ইন দ্য কিচেন,
রান্নাঘরের মধ্যে, ইন লন্ডন, লন্ডন মানে শহরের মধ্যে, বই, কাগজ এক্সেট্রা, এদের আগে কিন্তু ইন বসে। ইন দ্য বুক, বইয়ের মধ্যে, কারণ বইয়ের কত নম্বর পৃষ্ঠার মধ্যে সেটা কিন্তু নির্দিষ্ট করে দেয় নাই। তারপরে কার বা ট্যাক্সি, মানে গাড়ি, এটা বলা হয়েছে কার অথবা ট্যাক্সি, মানে যেইটাকে আপনি নিজে হায়ার করতে পারবেন অথবা যেটা আপনার নিজের, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বসাতে হবে ইন দ্য কার, ইন দ্য ট্যাক্সি। কিন্তু আপনি যদি কোনো পাবলিক পরিবহনে ওঠেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে অন। কারণ কোনো পাবলিক পরিবহনে আপনাদের লোকজন না থেকেও বা আপনি না থেকেও কিন্তু আরো অনেক জনসাধারণ থাকতে পারে। আর যখন দেখবেন কোনো বড় একটা পরিবহনে উঠছেন বা ভেহিকেলে উঠছেন, যেটা হচ্ছে গিয়ে মানে আপনি না, আরো অনেক ধরনের মানুষ আছে, তার মানে কি পিপল অফ অল সার্কামস্ট্যান্স, মানে আপনি, মানে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ যারা যারা আছে তাদেরকে আপনি দেখতে পেলেন, মানে সর্বস্তরের জনগণ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বসাতে হবে অন দ্য বাস, অন দ্য ট্রেন। এরপর আসেন পিকচার অথবা ওয়ার্ল্ড। পিকচার অথবা ওয়ার্ল্ড, একটা পিকচার মানে ছবির মধ্যে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে, কারণ পৃথিবী তো আরো বড় স্থান সেই ক্ষেত্রে। এখন দেখেন মিনিং নেক্সট টু অথবা বাই অ্যান অবজেক্ট, আপনি কোনো একটা অবজেক্টের সামনে দাঁড়িয়ে আছেন বা কোনো আপনি পরবর্তী কোনো জায়গায় যাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে অ্যাড বসে। যেমন অ্যাট দ্য ডোর, আপনি দরজার সামনে আছেন। অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনের সামনে আছি। ফর টেবিল, টেবিলের ক্ষেত্রে সবসময় কিন্তু অ্যাড বসে, এটাতে কোনো মিস নাই। ফর ইভেন্ট, কোনো একটা ঘটনা ঘটতেছে বা কোনো একটা ওকেশন হচ্ছে, সেই ওকেশনে আপনি গেলেন, আপনি সেই ওকেশনে গেলে সেখানে হবে অ্যাট। তারপরে প্লেস ওয়ার ইউ আর টু ডু সামথিং টাইপিক্যাল, যেখানে আপনার আদর্শ কিছু করতে হয়। যেমন আপনি সেখানে একটা ফিল্ম দেখতে পারেন, অথবা সেখানে হচ্ছে পড়াশোনা করতে পারেন, সেখানে কাজ করতে পারেন। তো কোন একটা টাইপিক্যাল প্লেসে যখন আপনি যাবেন, তখন তার আগে আপনাকে অবশ্যই অ্যাট বসাতে হবে। যেমন অ্যাট দ্য সিনেমা, অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক এক্সেট্রা। এরপরে আসি অনের ব্যবহারে। তো অনটাকে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি, অনটা কিভাবে বসে। কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বসালে গ্যাপে অবশ্যই অন বসে। কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বসালে গ্যাপে অবশ্যই অন বসে। এরপরে রয়েছে বাই, অর্থ পাশে, নেক্সট টু মানে পাশে, বিসাইড অর্থ পাশে, যেটাই আপনি বলেন এগুলোর অর্থই হচ্ছে পাশে। আন্ডার অর্থ বোঝায় নিচে, অথবা আন্ডার কারো নিয়ন্ত্রণাধীন থাকলে সেই ক্ষেত্রে আন্ডার বোঝায়। বেলো, শূন্য থেকে একটু উপরে, সেটা হচ্ছে বেলো। তো চলে আসেন অন, অ্যাটাচড, এই যে বলেছিলাম এইমাত্র, লেগে থাকা। কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বোঝালে গ্যাপে প্রিপোজিশন অন বসে। এখন দেখেন দ্য পিকচার অন দ্য ওয়াল, দেয়ালের সাথে ছবিটি লেগে আছে, দেয়ালের সাথে না লাগালে সে থাকবে কোথায়। এরপরে ফর আ প্লেস উইথ আ রিভার, মানে একটা জায়গা যেটা নদীর সাথে সংযুক্ত। এখন নদীটা মনে করেন আছে বা নদীর পানি নিচে আছে, কিন্তু প্লেসটা হচ্ছে উপরে, তার মানে কি এটা লাগালাগি অবস্থায় আছে। আর লাগালাগি অবস্থায় যখন থাকবে, তখন আপনাকে অবশ্যই বসাতে হবে অন। বিং অন এ সারফেস, মাটির উপরে হতে পারে। ফর এ সার্টেন সাইড, লেফট অথবা রাইট, সেটা কি কোনো একটা দিকে, একদম নির্দিষ্ট একটা দিকে, অন দ্য লেফট অথবা অন দ্য রাইট, এইভাবে। এরপর দেখেন ফর আ ফ্লোর ইন এ হাউস, এক একটা বাড়ির তলাতে, যেমন অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর, অন দ্য থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর এক্সেট্রা। ফর এ পাবলিক ট্রান্সপোর্ট, একটা, ওই যে বলেছিলাম এইমাত্র যে যেখানে হচ্ছে গিয়ে সাধারণ জনগণ থাকবে, অন দ্য বাস, অন এ প্লেন, যেখানে সাধারণ জনগণ থাকবে সেই ধরনের পরিবহনের ক্ষেত্রে সাধারণত অন বসে। কার অথবা ট্যাক্সির ক্ষেত্রে সাধারণত ইন বসে। কিন্তু বলেন তো রিক্সা অথবা সাইকেলের ক্ষেত্রে কি বসবে? একটু বলি, রিক্সা যখন আপনি উঠেন তখন কিন্তু
আপনি রিক্সাটাকে রিক্সাটাকে নিজে হায়ার করেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ থাকে, আপনি অন্য কোনো ব্যক্তির সাথে যাকে চিনেন না তার সাথে তো আর রিক্সায় উঠবেন না। কিন্তু রিক্সা যখন আপনি উঠেন, এটাও মাথায় রাখতে হবে রিক্সাটা কিন্তু খোলা থাকে বা সাইকেল কিন্তু খোলা থাকে, তাই না? সাইকেলটা যখন খোলা থাকবে বা রিক্সা যখন খোলা থাকে, তার মানে আপনি রিক্সার উপরে অথবা সাইকেলের উপরে বসেন, সেই ক্ষেত্রে কিন্তু অন বাইসাইকেল, অন রিক্সা হয়। চলে আসি টেলিভিশন অথবা রেডিও, এদের আগে সবসময় কিন্তু অন বসে। আহ কারণ টিভির স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি, আর অন দা রেডিও যদি বলি যে রেডিওতে শুনতে পাচ্ছি, মানে রেডিওর ক্ষেত্রে সবসময় অনই হয়। আর বাই নেক্সট টু তো মাত্র বললাম, সেটা কি, যিনি ইজ স্ট্যান্ডিং বাই, যিনি পাশে দাঁড়িয়ে আছে, অথবা নেক্সট টু, অথবা পাশে দাঁড়িয়ে আছে, বিসাইডস, পাশে দাঁড়িয়ে আছে, ড্যাশ কার, গাড়ি, তার মানে সে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। এখন পাশে বোঝাতেই আপনার বিসাইড অথবা বিসাইডস বসবে, অথবা বাই বসবে। আন্ডারও মাত্র বলেছি, আন্ডারটা কি, আন্ডার অর্থ কোনো কিছু নিচে থাকা বোঝালে সেই ক্ষেত্রে আন্ডার বসে। অন দ্য গ্রাউন্ড, যেটা স্পেশালি মাটিতে বা মেঝেতে থাকে, লোয়ার দেন আর কভার্ড বাই সামথিং এলস। যেমন দেখেন, দ্য ব্যাগ ইজ আন্ডার দ্য টেবিল, মানে ব্যাগটা রয়েছে টেবিলের নিচে, সেটা লেগে আছে। কিন্তু আপনি যদি সেক্ষেত্রে বিলো বলেন, বিলোটা হচ্ছে নিচের থেকে একটু উপরে রয়েছে, মানে নিচে থেকে একটু উপরে কিন্তু নিচের সাথে লেগে নাই, এমন যদি বোঝায়, সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে বিলো। তাহলে কি করলাম, দ্য ফিশ আর বিলো দ্য সারফেস, ফিশ, মাছ, আর বিলো হচ্ছে নিচে, দ্য সারফেস মানে মাটি। এখন বিলো মানে কি, ভূপৃষ্ঠ বা মেঝে থেকে কিছুটা উপরে, এটা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে বিলো। ওভার, ওভার, কোন ওভারটা একটু বলি, অ্যাবভ বলি এবং অ্যাক্রসটা বলি। তার মানে ওভারটা হচ্ছে গিয়ে আপনার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো কিছু কভার আপ করা বা কোনো কিছু সম্পন্ন করা, এমন যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে বসে ওভার। তারপরে বাধার ক্ষেত্রে ওভার, এবং পাশাপাশি মানে একটা নির্দিষ্ট বা কোনো কিছু থেকে যদি আরেকটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, সেটাও হচ্ছে গিয়ে ওভার। যেমন দেখেন, কাভার্ড বাই সামথিং এলস, মানে কোনো কিছু ঢাকা। পুট আ জ্যাকেট ওভার ইউর শার্ট, আপনার মানে কি, শার্টের উপর দিয়ে জ্যাকেটটা পরো, তার মানে আপনি কোনো কিছু ঢেকে ফেলতেছেন। তারপরে দেখেন, মিনিং মোর দেন, আপনি কোনো কিছুর বেশি বোঝাতে চাচ্ছেন। তার মানে মনে করেন, এখানে যদি আমি লিখি যে আমার বয়স 34-এর উপরে, তার মানে কি, আই এম ওভার 34 ইয়ার্স অফ এজ, আমার বয়স 34-এর বেশি। অথবা আমি 16 বছরের বেশি কোনো কাজ করতেছি, তার মানে এখানে হবে ওভার 16 ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করছি। এবার দেখেন, ওভারকামিং অবস্ট্যাকল, একটা বাধাকে অতিক্রম করা। যখন আপনি কোনো একটা বাধা অতিক্রম করবেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বসাতে হবে ওভার। যেমন ক্লাইম ওভার দ্য ওয়াল, আপনি কি করলেন, দেয়ালটাকে, মানে দেয়ালটা চড়ো, মানে চড়লেন। তাহলে কি হচ্ছে, দেয়ালের পর থেকে রাস্তা আছে, সেখানে কিন্তু কোনো বাধা নেই। সুতরাং যেখানে বাধা থাকবে, সেই বাধার নামের আগে অবশ্যই আপনাকে ওভার বসাতে হবে। অ্যাবভ, কোনো কিছু শূন্য থাকা অবস্থায় উপরে বোঝালে সেই ক্ষেত্রে অ্যাবভ বসে। যেমন আ পাথ অ্যাবভ দ্য লেক, লেকের সাথে সে মিশে নাই, লেকের সাথে না মিশে লেকের থেকে একটু উপরে আছে, এবং সেটা শূন্য অবস্থায় আছে। যখন কোনো কিছু শূন্য থাকা অবস্থায় উপরে বোঝাবে, তখন সেখানে আপনাকে অ্যাবভ বসাতে হবে, কিন্তু একেবারেও উপরে এটা বোঝায় না। অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে গিয়ে গেটিং টু দ্য আদার সাইড, এটা কিন্তু ওভারের মতোই কাজ করে। ওয়াক ওভার দ্য ব্রিজ, অথবা ওয়াক অ্যাক্রস দ্য ব্রিজ, সুইম অ্যাক্রস দ্য লেক, অথবা সুইম ওভার দ্য লেক। চলে আসি পরেরটাতে। এখানে থ্রু মানে হচ্ছে মাধ্যমে বোঝাইছে, টু কোনো কিছুর কাছে বা পর্যন্ত, ইনটু কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে ইনটু,
টুয়ার্ডস অর্থ সামনের দিকে যাওয়া বোঝালে সেক্ষেত্রে টুয়ার্ডস। থ্রু এবং টুয়ার্ডস এর মধ্যে একটু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। থ্রু হচ্ছে যেই জায়গায় আপনি একবারে গিয়ে থামবেন, সেটা হচ্ছে থ্রু। টুয়ার্ডস অর্থ হচ্ছে গিয়ে আপনি কোনো কিছুর উদ্দেশ্যে যাবেন, বাট সেই পর্যন্ত পৌঁছাবেন না। আর টু যদি বলে আপনি কোনো জায়গা পর্যন্ত গিয়ে থামবেন, বাট সেই জায়গায় কিন্তু গিয়ে আবার ফেরতও আসতে পারেন, অথবা সেই জায়গার আগেও আপনি থামতে পারেন। যেমন দেখেন, সামথিং উইথ লিমিটস অন দ্য টপ, বটম অ্যান্ড সাইডস, ড্রাইভ থ্রু দ্য টানেল, টানেল পর্যন্ত চালাও। একদম টানেলে গিয়েই থামবা, টানেলের আগে কিন্তু থামাথামি নাই। মুভমেন্ট টু আ পার্সন অর এ বিল্ডিং, এটা হচ্ছে টু এর ব্যবহার। যেমন গো টু আ সিনেমা, আমি কি করতেছি, সিনেমায় যাচ্ছি। এখন কথা হচ্ছে সিনেমা দেখার সময় তো আমি কোথাও থামতে পারি। গো টু লন্ডন, আমি লন্ডনে যাচ্ছি, লন্ডনে যাওয়ার সময় তো আমি কোথাও থামতে পারি। গো টু বেড, বিছানায় যাব, তো বিছানায় যাওয়ার সময় কিন্তু আমি কোনো জায়গায় থামতে পারি। যেমন পানি পান করতে থামতে পারি, অথবা আমার অন্য কোনো কাজ মনে পড়লে বা লাইট অফ করা লাগলে আমি থামতে পারি। থেমে আবার কিন্তু ওই জায়গা পর্যন্তই যাব। থেমে একটা জায়গা পর্যন্ত যাওয়া সেটা টু, এক টানে ওই জায়গা পর্যন্ত যাওয়া সেটা থ্রু, থ্রু বসে। আর যদি কোনো জায়গার উদ্দেশ্যে রওনা করে সেই জায়গাটা পর্যন্ত না গিয়ে, মানে কাছাকাছি বা ওই তার আগে থেমে যাওয়া, এটা হচ্ছে টুয়ার্ডস। তাহলে যেমন এখানে লেখা আছে গো 5 steps towards the house, মানে বাড়ির উদ্দেশ্যে 5 কদম আগাও। আপনি বাড়ির উদ্দেশ্যে 5 কদম ঠিকই আগাইছেন, কিন্তু আপনি বাড়ি পর্যন্ত যেতে পারলেন না, তাহলে সেটা কি? টুয়ার্ডস। ইনটু, কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে সেটা ইনটু বসে। সেটা হতে পারে রুমে, সেটা হতে পারে কোনো ভবনে, সেটা হতে পারে কোনো জায়গায় ভর্তি হওয়া। আই অ্যাডমিটেড ইনটু আ নিউ কলেজ, এটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে টুয়ার্ডস, না ইনটু, সরি। অন্টুটা কি? অন্টুটা বলি। অন্টু হচ্ছে গিয়ে আপনি কোন জায়গায় হচ্ছে গিয়ে কোনো কিছুর উপরে পৌঁছালেন এবং সেই জায়গাটাই আপনার পৌঁছতে হবে, ওই জায়গা থেকে আপনি যেতে পারবেন না। তার মানে কি, আপনি যখন টেবিলে লাফ দেন, টেবিলে লাফ দিলে কি হয়? আপনি টেবিলে লাফ দিয়ে টেবিলে উঠতে চান, তার মানে কি আপনি এক লাফ দিলেন, এক লাফ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ওই জায়গায় রিচ করা হয়ে যায়। অর্থাৎ কোনো কিছুর লাগালাগি অবস্থায় উপরে বোঝালে অন হয়, এবং ওই স্থানটাতে পর্যন্ত পৌঁছে যাওয়া বোঝালেও সেই ক্ষেত্রে টু হয়। এই কারণে সেটা বুঝাইছে অন টু। তাহলে দেখেন, আপনি যখন একটা টেবিলে লাফ দিয়ে উঠেন, তখন কি হচ্ছে? আপনি টেবিল পর্যন্তই যাবেন এবং টেবিলে আপনার লাফ দিয়ে উঠতে হবে। তাহলে কি হবে? জাম্প অন টু দ্য টেবিল। আপনি টেবিলের উপরে লাগালাগি অবস্থায় আছেন এবং আপনি টেবিল পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। কোনো কিছু লাগালাগি অবস্থায় উপরে বোঝালে অন, আর কোনো কিছু পর্যন্ত পৌঁছাতে পারলে সেটা হচ্ছে টু। তাই এখানে হয়েছে অন টু। এরপরে ফ্রম অর্থ হইতে বা থেকে। তার মানে কোনো কিছু হইতে বা থেকে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে ফ্রম। এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তো এটা নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। এবার দেখেন, যদি বলেন ফ্রম অর্থ হইতে বা থেকে, কে দিয়েছে? আ প্রেজেন্ট ফ্রম জেনি, জেনি থেকে একটা উপহার পেয়েছি। তার মানে অফ, কোনো কিছু একদম নির্দিষ্ট করে বোঝালে সেখানে কিন্তু অফ বসে। যেমন আমি অনেক জায়গায় আর্টিকেল বসাতে পারি না, আহ সেটা হতে পারে কোনো প্রপার নাউনের ক্ষেত্রে। আহ কোনো প্রপার নাউনের ক্ষেত্রেই সাধারণত এমন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি কি করেন? সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিপোজিশন অফ বসালে সেটা আপনি ওইটার দ্বারা কাজ চালিয়ে নিতে পারেন। তাহলে যেমন দেখেন, আ পেজ অফ দ্য বুক, বইয়ের একটা পেজ। আ পিকচার অফ এ মানে প্যালেস। এখন দেখেন এখানে প্রাসাদের একটা ছবি, তার মানে কি হু বা হোয়াট ডাজ ইট বিলং টু, অথবা হোয়াট ডাজ ইট শো, এটা দ্বারা কি বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অফ বসাতে হবে। বাট কোনো নাউন বা প্রোনাউনকে, এমন কিছু নাউন বা প্রোনাউন রয়েছে যেখানে আর্টিকেল বসানো সম্ভব না, ওই সমস্ত নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে আপনাকে অবশ্যই অফ বসাতে হবে। চলে আসি ভাই, দ্বারা বা কে তৈরিকারক।
এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আ বুক বাই মার্ক টুয়াইন। বইটা মানে কি? একটা বই যেটা তৈরি করেছে মার্ক টুয়াইন। চলে আসেন অন, এই যে ওয়াকিং অর রাইডিং অন দ্য হর্সব্যাক, এটা তো বলেইছিলাম। কোনো কিছুর উপরে চলা বা পায়ে হেঁটে চলা। পায়ে হেঁটে চলে কি হয়? আপনার পায়ের উপরে ভর করতে হয়, সেই ক্ষেত্রে এখানে অন বসে। ইনের ব্যাপারও বলেছিলাম। অফ, লিভিং এ পাবলিক ট্রান্সপোর্ট ভেহিকেল, আপনি যখন কোনো জন মানে কি আপনি যখন কোনো বাস, কোনো ট্রেন, মানে যে সমস্ত জায়গায় হচ্ছে সাধারণ বা সর্বস্তরের জনগণরা ওঠানামা করে বা যাতায়াত করে, সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে ও ডাবল এফ, অফ। আপনি যখন কোনো গাড়িতে বা ট্যাক্সি, যেটা আপনি নিজে হায়ার করেছেন, সেই গাড়ি থেকে নামবেন, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আউট অফ। তার মানে ঠিক এই পরিবহনটার আগে আপনাকে আউট অফ বসাতে হবে। জনপরিবহন বা গণপরিবহন থেকে যখন কোনো ব্যক্তি নামে, সেটা হয়ে যায় ও ডাবল এফ, অফ। আর নিজ কর্তৃক ভাড়াকৃত বা নিজের মানে নিজের কোনো পরিবহন থেকে আপনি যখন নামবেন, তখন সেটা হয়ে যাবে আউট অফ। এরপর আসি বাই, অ্যাট, অ্যাবাউট। এখন বাই হচ্ছে গিয়ে কোনো কিছু বৃদ্ধি অথবা হ্রাস পাওয়া, এরকম বোঝায়। আর একটা হচ্ছে ভ্রমণ করা, আদার দেন ওয়াকিং অর হর্স রাইডিং। আপনি কোনো দ্বারা কিছু দ্বারা ভ্রমণ করতেছেন বা উঠলে, মানে কি, আপনি যখন কোনো গণপরিবহনে উঠবেন বা কোনো ধরনের পরিবহনে উঠবেন, সেটা গণপরিবহন না হয়েও আপনার ভাড়াকৃত পরিবহন অথবা আপনার নিজের কোনো পরিবহন হতে পারে। আপনি যখন চড়বেন, তখন সেটা হবে বাই। আপনি যখন উঠবেন, তখন সেটা হবে অফ। আপনি যখন বের হবেন, তখন গণপরিবহন থেকে বের হইলে ও ডাবল এফ, অফ। আর আপনি যেটা ভাড়া করছেন বা আপনার নিজের, সেটা হবে আউট অফ। তাহলে এখন দেখেন লেখা আছে রাইজ অর ফল অফ সামথিং, সেটা হবে হচ্ছে প্রাইসেস হ্যাভ রিজন বাই 10%। মানে সবকিছু বেড়েছে 10% বেশি বা 10% বেশি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি বসবে? সেই ক্ষেত্রে অবশ্যই এখানে বাই বসবে। অ্যাট, বয়সের ক্ষেত্রে সাধারণত অ্যাট বসে। তার মানে শি লার্নড রাশিয়ান অ্যাট 45, 45 বছর বয়সে আপনি মানে সে রাশিয়ান ভাষা শিখেছেন। অ্যাবাউট, কোনো বিষয় সম্পর্কে বললে অ্যাবাউট, তারপরে মিনিং হোয়াট অ্যাবাউট, কোন বিষয় সম্পর্কে বলছে সেটা যদি বলে, তাহলে সে ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, কোনো একটা আহ, অন্য কোনো বিষয় হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে অ্যাবাউট। উই আর টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্পর্কে বা তোমার কথা বলছিলাম। তো এই হচ্ছে প্রিপোজিশন, সাম বেসিক রুলস, যেগুলো আপনাদের শিখতে হবে। খুব ভালো করে শিখলে ইনশাল্লাহ আপনারা পারবেন। আর যদি না শিখেন, তাহলে কিন্তু ইউজিং দ্য রাইট, সরি, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উইদাউট ক্লু। এই উইদাউট ক্লুটা কিন্তু আপনারা ঠিকভাবে পারবেন না, এর জন্য এটা শিখতে হবে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম।